আপনারা বাধা দিয়েছেন, এখানে তাদের বেশ কয়েকজন আহত হয়েছে দাবি, এবং এই বিষয়ে বলবেন। আজকে গণতান্ত্রিক বাম জোটে একটা বিক্ষোভ কর্মসূচি ছিল যমুনা অভিমুখ। আমরা কিন্তু সকাল থেকে ওনাদের সাথে কিন্তু আমরা যোগাযোগ করেছি, নেতৃত্বে যারা আছে তাদের সাথে কথা বলেছি। এখানে রতন ভাই আছে, এখানে রহিন হোসেন প্রিন্স ভাই আছে, ওনার সাথে কিন্তু আমি সকালেই কথা বলে দিচ্ছি এবং ওনারা বললো যে আমরা আজকে শান্তিপূর্ণভাবে করব। এখানে যে কাকরাইল মোড় যেটা আছে, আগের যে সিনেমা হলের যে মোড়ে, আপনারা ওইখানে আমাদের বাধা দিন, আমরা ডান দিকে, যেটা এই পাশটা ডান দিকে আমরা ঢুকে যাব, চলে যাব। তা আমি তাদেরকে বারবার সতর্ক করছি, ভাই আপনাদের মধ্যে তো অনেকেই থাকে খুব এগ্রেসিভ, আমরা যে ওইখানে যে আমরা তো হিউম্যান চেইনের মধ্যে দেবো, আমাদের কোনো ব্লকেট নাই। আপনারা আমরা যখন ব্লকেটটা দিয়ে হিউম্যান চেইন দিব বা আমরা যখন দাঁড়াবো, তখন প্লিজ হচ্ছে ধাক্কা থেকে করা দরকার নেই, আপনার ডান দিকে চলে যান, যেহেতু আপনার সাথে আগের থেকে আমাদের একটা সমঝোতা বা কথাবার্তা হচ্ছে। তো সেই প্রেক্ষিতে কিন্তু ওনারা আসলো, আমরা কোনো রকম ওইখানে দেখছেন যে প্রেস ক্লাব থেকে যখন বের হয় আমরা কিন্তু কোনো কিছু বলিই নাই, তখন আমরা জানি যে আমাদের সাথে কথাবার্তা ওইভাবে হচ্ছে। এখানে আসার পরে আমরা যখন এখানে সবাই চলে আসছি, আমাদের ফোর্স এখানে দেওয়া ছিল, ফোর্সকেও বলা হয়েছে, বলার পরে ফোর্স কিন্তু এখানে আসছে, আমরা দাঁড়াইছি। তারা দেখছেন যে আমাদেরকে ঠেলে ঠেলে এখন ওই যমুনায় যাবে। এখন সবাই যদি যমুনায় চলে যায়, যেভাবে কথা ছিল সেটাও যদি না হয়, তাহলে আমরা আর যাবো কই, একটু বাধা দিব, এটা তো আমাদেরকে যদি সরে যায় তাহলে আমরা তো আটকাবো। এখানে 144 জারি আছে, সব কিছুই আছে, এখন আমরা যেতে দিব না। এই যে বাধা দিছি, এই বাধা দেওয়ার সময় যে তারা আমাদেরকে ঠেলতেছে, ঘুষি মারছে, কিলাইতেছে, এখন পোলাপান তো আর সব কিছু আটকায় রাখা যায় না, তখন এরাও হচ্ছে বাধা দিচ্ছে। এই বাধা দেওয়ার পরে এখানে একটা হিসিং হয়েছে, এই হিসিংটা হওয়া একেবারে অপ্রত্যাশিত। আমরা চাইছিলাম এটা একেবারে শান্তিপূর্ণভাবে এটা শেষ হবে বা চলে যাবে, কিন্তু আসলে এটা হয়ে গেল। এই ওনাদের নেতৃত্বে যারা আছে তাদের সাথে আবারও কথা বললাম, তো বললো যে আসলে এখানে সবাইকে তো আসলে কন্ট্রোল করা মুশকিল। আমাদের ফোর্সের যেমন অনেকগুলো থাকে, সবাইকে একসাথে কন্ট্রোল করা যায় না, ওনাদেরও একই অবস্থা হয়েছে। তো যাই হোক, এখন আপাতত ওনারা এখানে আছে, অবস্থান নিয়েছে, এখান থেকে হয়তো বা এই প্রেস ক্লাবের দিকে আবার চলে যাবে। আপনাদের কেউ আহত হয়েছে কিনা? হ্যাঁ, এটা ওনাদের সাথে ওনারা বলছিল যে এখানে যখনই আমরা বাধা দিব তখন ওরা ডান পাশ দিয়ে, মানে হাতের বাম দিয়ে ওরা চলে যাবে প্রেস ক্লাবের দিকে। তার মানে এখানে কিন্তু থাকার কথাই না। এখন যেহেতু এটা হিস্ট্রি হয়েছে, এখন ওরা দেখে, আমি যারা নেতৃত্বে আছে, আমি যে রহিন হোসেন প্রিন্স ভাই আছে, রতন ভাই আছে, ওনাদের সাথে একটু কথা বলে আমি দেখে চেষ্টা করতেছি সলভ করার জন্য।